বন ও বন্যপ্রাণ রক্ষার আবেদন জানিয়ে এবার জঙ্গলমহলে জনসচেতনতা তৈরিতে পথে নামল বন দপ্তর। বৃহস্পতিবার বন দপ্তরের উদ্যোগে রানীবাঁধের চালথা মোড় থেকে তিলাগাড়া পর্যন্ত সাইকেল মিছিলে অংশ নিলেন ওই এলাকার অসংখ্য ছাত্রছাত্রী, বন সুরক্ষা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী, বন দপ্তরের কর্মী আধিকারিক সহ অন্যান্যরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্য বনপাল কুনাল ডাইভাল, রানীবাঁধ থানার আইসি সহ অন্যান্যরা। উল্লেখ্য, বসন্তের পাতাঝরা মরশুমে ফি বছর জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটে। কেউ বা কারা ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে এই কাজ করেন বলে অভিযোগ। জঙ্গলে আগুন লাগানোর ঘটনায় একদিকে গাছগাছালির যেমন ক্ষতি হয়, অন্যদিকে তেমনি অসংখ্য নিরীহ জীবজন্তু এই আগুনে পুড়ে মারা যায়। ফলে বাস্তুতন্ত্র ধ্বংসের পাশাপাশি পরিবেশের ভারসাম্য হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এই অবস্থায় বন দপ্তরের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলেই অনেকে জানিয়েছেন। আমরা সত্যি একটা পৃথিবীতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখানে প্রতিনিয়ত বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে। সেই জায়গায় আজকে বন দপ্তর থেকে রানীবাঁধ এলাকায় যে কাটিয়াম জিএফএমসি থেকে এবং চিলাগাড়া জিএফএমসি পর্যন্ত যে র্যালি হলো সাইকেল র্যালি, সেই র্যালির মধ্য দিয়ে এই বার্তাই পৌঁছানোর চেষ্টা হয়েছে যেখানে বন্য প্রাণী এবং বন জঙ্গল রক্ষা করা। আজকে প্রত্যেকটা মানুষই আমরা সচেতন যে আমরা বন জঙ্গলকে রক্ষা করব এবং বিশ্ব উষ্ণায়নকে রোধ করব, সুন্দরভাবে আমাদের পৃথিবীটাকে বাঁচিয়ে রাখবো। কিন্তু তা সত্ত্বেও আমরা মাঝে মধ্যেই দেখি বন্য প্রাণীকে হত্যা করা হচ্ছে বা বনে জঙ্গলে আগুন লাগানো হচ্ছে। এই বিষয়টাকে যাতে আরও সার্বিক স্তরে পৌঁছানো যায়, প্রত্যেকটা মানুষের যাতে আমাদের এই পৃথিবীকে বাঁচানোর লড়াইয়ে সামিল হতে পারি, এই বিষয়টাই, এই বার্তাটাকেই আরও বিশেষভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই র্যালি। এদিন ওই একই বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন মুখ্য বনপাল কুনাল ডাইভাল। একই সঙ্গে এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দক্ষিণ বন বিভাগের পক্ষ থেকে এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি হলো। এখানে রানীবাঁধের এলাকার যতটুকু জেএফএমসি আছে আর স্কুলে ছাত্রছাত্রী নিয়ে আমার পুলিশ প্রশাসন, বন দপ্তর এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বন সুরক্ষা কমিটি সবাইকে নিয়ে, আমার মানে কর্মচারী আছে ফরেস্ট বন দপ্তরের কর্মচারী সবাইকে নিয়ে এবং স্থানীয় মানুষ সবাইকে নিয়ে একটা অ্যাওয়ারনেস সাইকেল র্যালি ছিল। মোটামুটি 7-8 কিলোমিটার আমরা সাইকেল র্যালি করলাম। শুরু করার জায়গায় একটা প্রোগ্রাম করলাম, শেষের পক্ষে আমার একদম শেষে স্থানীয় জায়গা এটা, এখানে একটা ক্যাম্পেইনিং এর অ্যাওয়ারনেস সবাইকে আমি অনুরোধ করলাম আগামী দিন এখন জঙ্গলে আগুন না লাগার জন্য, জঙ্গলে এখানে যা প্রাণীগুলি আছে ওটাকে রক্ষা করতে হবে আর একবারে জঙ্গলের আগুনটাকে বন্ধ করতে হবে। কোনো সময় যদি আগুন হয়ে যায় সঙ্গে সঙ্গে বন দপ্তরকে, পুলিশকে খবর দেওয়ার জন্য সবাইকে আমি অনুরোধ করলাম। এই প্রোগ্রামটা খুব ভালো ছিল। সবার সঙ্গে আমার মেলার একটা বাকি আমি পেলাম। এখানে বন সুরক্ষা কমিটি, সারাগোড়া বন সুরক্ষা কমিটি, বিশেষ করে এখানে যা মহিলা মেম্বার আছেন, আমার দিদিমণি ছিলেন, সবাই এখানে বসে আছেন। আর স্কুল থেকে অনেকটা ছাত্রছাত্রী এসলো, আমার সাইকেল র্যালির মধ্যে পার্টিসিপেশন করলো। প্রোগ্রামটা খুব সুন্দর। ডিএফও বাঁকুড়া সাউথ ভালোভাবে প্রোগ্রামটা সাজিয়ে দিলেন। আমি সবাইকে অনুরোধ করছি, আপনার প্রেস অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া থ্রু আমি সবাইকে অনুরোধ করছি, বাঁকুড়ার জঙ্গল বছর উন্নয়ন হচ্ছে। এখানে জঙ্গলে প্রচুর প্রাণী চলে আসে। কিছুদিন আগে আমরা লেসার ম্যামেলস এরকম নাম করে আমরা যা হাতি ছাড়া যা প্রাণীগুলি আছে ও প্রাণীর মানে সংখ্যাটা আমরা এস্টিমেশন করার জন্য, হিসাব করার জন্য আমরা প্রচুর সার্ভে করে আমরা দেখলাম। কিন্তু আমার যত অসম্ভবভাবে যা ও সংখ্যা বাড়ছে, এটা খুব ভালো খবর। এই সংখ্যাটাকে রক্ষা করার, আগামী দিনে এই পপুলেশনটাকে প্রোগ্রেসিভভাবে, প্রোডাক্টিভভাবে নিয়ে যাওয়ার আমাদের দায়িত্ব। শুধু বন দপ্তর এটা করতে পারবে না, এখানে যা স্থানীয় মানুষ, বিশেষ করে আমার জেএফএমসি আর আদিবাসী ভাই বোন আছেন, এখানে শিডিউল কাস্টের অনেক পিপল আছে, ওনারা এখানে অনেক চেষ্টা করেছে জঙ্গল রক্ষা করার জন্য। ওদের এখানে বিশেষ করে যে বাউরি কমিউনিটি আছেন, ওনারা অনেক চেষ্টা করেছেন। সবাইকে আমার অনুরোধ, একটু চেষ্টা করবেন। এটা চেষ্টা করলে নিশ্চয়ই আমরা বন দপ্তর, এখানে একদম বন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার সবার সঙ্গে দাঁড়িয়ে আছে। এই কাজটা, এই মিশনটা সাকসেসফুলি আমরা করতে পারি।
ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, রানীবাঁধ।